यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं शुभंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरौ श्रीचरणारविन्दम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो श्रीकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्भासं कनककपिशं वैजयन्तीं च मालम् रन्ध्रान् वेणुराधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधा कान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनान्। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातनो भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোস্বামী প্রভু করমরে দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। দুর্গমে পথিমেন্ধস্য স্থলোৎপাদ গতির মুহু সকৃপা যষ্টিদানেন শান্ত শান্তমবলম্বনম। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। কলি পাবনাবতার সর্বাবতার সার শিরোমণি परतत्व सीमा प्रेम पुरुषोत्तम श्री श्री राधा माधव मिलित विग्रह अखिल जीव वल्लभ नदियानंद आनंद कंद सचिर दुलाल गौरहरीर अत्यंत प्रिय पार्षदवर अस्मादुक्य गौड़ीय संप्रदाय आचार्य श्रेष्ठ कविकुल मुकुटमणि कृष्ण भक्त शिरोमणि परम पूज्यपाद श्री श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण तदीय श्री श्री चैतन्य चरितामृत महाग्रंथ रत्नेर मध्यलीलार अष्टम परिच्छेदे परिचय दिच्छेन। प्रभु कहे एह हय आगे कहो आर, राय कहे सख्य प्रेम सर्वसाध्य सार। आमादेर किन्तु साध्य एवं साधनेर आलोचना प्रसंग चलছে। আমরা যেন সেই ধারাবাহিকতাকে না ভুলে যাই।
সর্বপ্রথম প্রভু প্রশ্ন করলেন, প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন এটা বাইরের কথা, এহ বাহ্য, আগে কহ। রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। প্রভু বললেন না 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 না, এও বাইরের কথা, এর আগে কি আছে বল। তখন রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। প্রভু বললেন না 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 না, এও বাইরের কথা, স্বধর্ম ত্যাগটাও বাইরের কথা। যেখানে শ্রীকৃষ্ণ বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। প্রভু বললেন না, এহ বাহ্য, আগে কহ। তখন রায় বললেন তাহলে স্বধর্ম ছেড়ে দিলে আর কি বা থাকলো? জ্ঞান শূন্যা ভক্তি সর্বসাধ্য সার, জ্ঞান মিশ্রা ভক্তি। প্রভু কহে না, এও বাহ্য, আগে কহ আর। রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সর্বসাধ্য সার। তখন প্রভু বললেন এহ হয়। এতক্ষণ বলছেন না বাইরের কথা, বাইরের কথা, বাইরের কথা। এখন যেমনি জ্ঞান শূন্য ভক্তির কথা হলো, তখন প্রভু বললেন ঠিক আছে, এটা হয়, কিন্তু এটা সম্পূর্ণ নয়, এর আগে কি আছে বলো। তখন রায় কি বললেন? প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু বললেন ঠিক আছে, ভালো কথা, প্রেম ভক্তি সর্বসাধ্য সার, কিন্তু এর আগে কিছু বলো। তখন রায় বললেন দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ হয়, আগে কহ আর। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। এই করে আমাদের ধারাবাহিকতা, এই কতিপয় পয়ারের আলোচনা। এই কতকগুলি পয়ারের আলোচনা প্রসঙ্গে আমরা ভক্তি সাধনাদি সম্বন্ধে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করেছি। কেননা ভক্তি সিদ্ধান্ত অত্যন্ত নিগূঢ়। এমনিতেই শাস্ত্র বলেছেন ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম, ধর্মের তত্ত্বতেই নিগূঢ়, গুহার মধ্যে রয়েছে, অত্যন্ত নিগূঢ় রহস্যময়। ধর্মকে বোঝা অত্যন্ত কঠিন, কেননা স্থান কাল পাত্র বিচারে ধর্মের পরিভাষাও বদলে যায়। যেমন ধরুন, ওখানে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে অর্জুন তুমি এইসব মোহমুক্ত হও আর যুদ্ধ করো। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ। তুমি সর্বকালে আমাকে চিন্তা করো আর যুদ্ধ করো। আচ্ছা, কিন্তু দেখুন এই চৈতন্য চরিতামৃতে আমাদের শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বলছেন কি, কৃষ্ণ কৃপালু অর্জুনের লক্ষ্য করিয়া জগতেরে রাখিয়াছেন উপদেশ দিয়া। আসলে গীতা অর্জুনকে বোঝানোর জন্য নয়। বলে কেন? অর্জুনকেই তো বোঝানো হলো। আচ্ছা দেখুন, অর্জুন কি আমাদের মতো কোনো মায়া মুগ্ধ জীব নাকি? অর্জুন তো কোনো সামান্য কেউ নয়, নর এবং নারায়ণের অবতারিত কৃষ্ণ অর্জুন। অর্জুন তো ভগবানেরই অংশ বিশেষ, সাধারণত কোনো জীবতত্ত্ব নয় যে আমাদের মতন তার মায়া মোহ হবে। আচ্ছা, যদি অর্জুন কোনো সামান্য কেউ নাও হয়, যদি কোনো বিশেষ মহান কোনো হয়, তা হলেও তিনি মায়ায় মোহিত হতে পারেন। যেমন ব্রহ্মাও মায়া মোহিত হয়েছেন শোনা যায়, মহাদেবও হয়েছেন শোনা যায়, অন্যান্য দেবী দেবতার আর কা কথা, মনুষ্যের বা কা কথা। কিন্তু অর্জুনের সঙ্গে তো সবার তুলনা করা চলে না, কেননা অর্জুন তো স্বয়ং ভগবানের সখা, যে ভগবানের বন্ধু। আচ্ছা, বন্ধুত্ব কি সবার সঙ্গে করা যায়? বন্ধুত্ব তো হয় নিজের সমান লোকের সঙ্গে, কি নাহলে সখ্য মানে কিরকম?
বড় ছোট হলে তো আর সখা হয় না। যেমন মহাভারতে দেখা যায় বাল্যকালে দ্রোণাচার্য আর দ্রুপদ এরা এক গুরুর কাছে গিয়ে শিক্ষা প্রাপ্ত হয়েছে। এই দ্রোণ ছিল ব্রাহ্মণ পুত্র আর দ্রুপদ ছিল রাজপুত্র। তো এখন শিক্ষা সমাপ্ত হওয়ার পরে দ্রুপদ তার পাঞ্চাল রাজ্যে ফিরে গেল আর দ্রোণাচার্য ঘরে ফিরে গেল। এখন হয়েছে কি, দ্রুপদ রাজা হলো, কিন্তু দ্রোণাচার্য অত্যন্ত গরিব, জঙ্গলে বাস করে। তো দ্রোণাচার্যের একটা পুত্র হয়েছিল, তার নাম অশ্বত্থামা। তো বালকের সঙ্গে খেলা করত। তো অন্যান্য বালকেরা দুধ আদি পান করতো, ভালো মন্দ খেত। ওরও ইচ্ছা হতো আমাকে যদি একটু কেউ দুধ দিত। বাড়িতে এসে বায়না করতো, বাবা আমিও দুধ খাবো, আমাকেও দুধ খাওয়াও। বাচ্চা ছেলে বোঝে না। তো দ্রোণাচার্য হঠাৎ মনে পড়লো কি, যে আমার একজন বন্ধু রয়েছে বাল্যকালের, দ্রুপদ, সে মহারাজ হয়েছে। আমি যদি তার কাছে যাই বন্ধুত্বের অধিকার নিয়ে, সে যদি আমাকে একটা গাভী দান করে, তাহলে আমার পুত্রটা দুধ খেতে পারে। তো দ্রোণাচার্য করলো কি, দ্রুপদের রাজ্যে গেল, রাজসভায় গেল। এমনি তো প্রথম তো ঢুকতে দিচ্ছিল না। পরে যখন সে বললো আমি তোমাদের মহারাজের বন্ধু, কত বড় কথা বলে, তুমি ভিক্ষুক ব্রাহ্মণ, তোমার কাপড় টাপড় সব ছেঁড়া মেড়া, নোংরা মোংরা মাখা গায়ে, তুমি আমাদের মহারাজের বন্ধু বলে নিজেকে অধিকার করছো? জানো এর কি দণ্ড হতে পারে? তুমি জানাও, মহারাজকে বলো তার বন্ধু দ্রোণ এসেছে। দ্রুপদ বলছেন, দেখো আমাদের তো কত ভিখারি আসে, চাই হোক, মস্তিষ্ক হয়তো তার বিকৃত হয়েছে, এই জন্য সে আমার বন্ধু বলে বলছেন। যদ্যপি দ্রুপদ জানে যে হ্যাঁ সে আমার বন্ধু, মনে জানে, কিন্তু রাজ্যের একটা অভিমান আছে না, আমি রাজার একটা অভিমান আছে না, যদি তাকে আমি বন্ধু বলে পরিচয় দিই আমার মান সম্মান থাকলো কি? এই যে দ্রোণাচার্য গেলেন, দিয়ে ওখানে বলছেন, দ্রুপদ তোমার মনে পড়ে সেই পুরনো দিনের কথা? সেই গুরুকুলে তুমি আমি একসঙ্গে খেলা করতাম, একই বিছানায় ঘুমোতাম, একই থালায় খেতাম। দ্রুপদ এমন একটা ভঙ্গি করছে যেন কে যে কি বলছে ওর যেন কিছুই বুঝতে পারছে। এইসব কথা শোনার পরে হঠাৎ দ্রুপদ অট্টহাস করে বলছে কি, তুমি তো ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ মানে তো সে মহাজ্ঞানী পরম পণ্ডিত, আর তুমি মূর্খের মতো কথা বলছো? দেখে তো তোমাকে মনে হচ্ছে তোমার দিব্য তেজ, অনেক তুমি শাস্ত্রজ্ঞ, কিন্তু শাস্ত্রজ্ঞ হয়ে তুমি মূর্খের মতো কথা বলো কি করে? বলে মানে কি বলতে চাও? তুমি এত বড় ব্রাহ্মণ, এত জ্ঞানী, এত বিদ্বান, তুমি এইটুকু জিনিস জানো না যে বন্ধুত্ব কখনো উচ্চ নিচের সঙ্গে হয় না? আমি কোথায় রাজরাজেশ্বর মহারাজ, তুমি কোথায় ভিক্ষুক ব্রাহ্মণ, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব কল্পনাতেও ভাবা যায় কি? দ্রোণাচার্যের মস্তিষ্কটা নিচু হয়ে গেল, বুঝতে পারলো যে দ্রুপদের ভয়ঙ্কর অভিমান এসেছে। আচ্ছা এই দেখুন বলছেন কি, সখ্য কখনো সমান সমানে ছাড়া হয় না। তাহলে অর্জুন আর কৃষ্ণ কোনো সামান্য কেউ নয়, নরনারায়ণেরই অবতার। তা যে কৃষ্ণ সখা, তার এহেন মমতা, এহেন মায়ার অন্ধতা কি করে সম্ভব? কৃষ্ণের বন্ধু হয়ে বলছে আমি পারবো না, গুরুণ হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুং ভক্ষমপি লোকে, আমি গুরু বধ করতে পারবো না, আমি আত্মস্বজন গুরুজনকে বধ করতে পারবো না, বরং আমি জঙ্গলে গিয়ে ভিক্ষাবৃত্তি করে জীবনযাত্রা নির্বাহন করে নেব, কিন্তু আমার আত্মীয় স্বজনের রক্তমাখা সিংহাসনে আমি বসতে পারবো না। কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারবো না, অর্জুন বলল কি না? শ্রীকৃষ্ণ তখন কি বললেন, হায় হায় উতস্ত্বা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্ট মস্বর্গ্য মকীর্তিকরম অর্জুন ক্লৈবং মাস্ম গম পার্থ নৈতত্তয়ুপপদ্যতে। তুমি কেমন একটা ক্লিবের মতো কথা বলছো, নপুংসকের মতো কথা বলছো, এত বড় বীর পুরুষ হয়ে ছি 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 ছি, এই কথা তোমার মুখে কখনো শোভা পায় না। তোমার এই রকমের ভাবনা এইরকম বিষম সময় উপস্থিত হলো কি করে, বড় সংকটজনক পরিস্থিতিতে।
তোমার মতো বীর এইসব কথা বলছে? ছি 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 ছি। আচ্ছা, অর্জুনের সত্যিকারে মোহ হয়েছিল কিনা? হ্যাঁ, দেখলো কি আমার পরিপন্থী রূপে আমারই আত্মীয় স্বজন, আমার মামা, ভাই, জ্যাঠা, কাকা, সাক্ষাৎ গুরুদেব, পিতামহ, তারা এসে আমার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপস্থিত। হয় তাদের বাণে আমি হত হব, না হলে আমার এই ক্ষুরধার বাণে তারা হত। কিন্তু এ তো ভারী বিষম ব্যাপার উপস্থিত হয়েছে, কি করে আমি বধ করবো আত্মস্বজন? মায়া উপস্থিত হলো, কিন্তু এটা তার পক্ষে সমুচিত নয়। কার পক্ষে? অর্জুনের পক্ষে। তো তাহলে যে হলো, এই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন এই কথা, যে আসলে অর্জুনের এরকম মোহ উপস্থিত হওয়ার কথা নয়, এটা শ্রীকৃষ্ণের ইচ্ছা। অর্জুনকে মাধ্যম করে তিনি যে আত্মতত্ত্বের উপদেশ করবেন, তার দ্বারা জগতের কল্যাণ হবে। এই জন্য তিনি চতুর্থ পরিচ্ছেদে বললেন যে কালের চক্রে, কাল প্রবাহে আমার দেয়া এই দিব্য জ্ঞান বিলুপ্ত হয়ে গেছিল। বিবস্বান মনবে প্রাহ মনু ঋক্ষ্বা কবে ব্রবীত। এই জ্ঞান সর্বপ্রথম বিবস্বান মনুকে দিয়েছিল, মনু ইক্ষ্বাকুকে দিয়েছিল, বিবস্বানকে আমি দিয়েছিলাম। অর্থাৎ এই যে গীতা জ্ঞানের পরম্পরা আজকের নয়, কিন্তু ওটা নিত্য শাশ্বত। কিন্তু হয়েছে কি, কালপ্রবাহে ওটা বিলুপ্ত হয়ে গেছিল। এখন কিছু না কিছু একটা সুযোগ না হলে তো কিছু না কিছু প্রকট হয় না, কিছু না কিছু প্রশ্ন না হলে তো কিছু না কিছু উত্তর আসে না। অর্জুন যদি মোহগ্রস্ত না হয়, এই মতো প্রশ্ন না করে, তাহলে এত বড় একটা বিশেষ ব্যাপার, মানব ধর্ম, সনাতন ধর্ম, তার মহিমা, গরিমা, তার শ্রেষ্ঠতা, তাকে কি করে ভগবান প্রচার করবেন? এই জন্য অর্জুনকে লক্ষ্য করে, মাধ্যম করে তিনি গীতাজ্ঞান মানব সমাজকে দিলেন। গীতাতে কিন্তু কোনো সম্প্রদায়, কোনো জাতি বিশেষ, কোনো পরম্পরার সম্বন্ধে কোনো জ্ঞান দেওয়া নেই। সেখানে সনাতন ধর্মের সম্বন্ধে বলা আছে। সনাতন মানে যেটা নিত্য, যেটা শাশ্বত, যেটার কখনো বিনাশ হয় না। সনাতন ধর্ম, মানব ধর্ম, জীব ধর্ম, তার সম্পর্কে বললেন ভগবান, তাই তো? আচ্ছা, বললেন কি? অর্জুন, তুমি আমাকে নিত্য স্মরণ করো আর যুদ্ধ করো। আচ্ছা, যদি কেউ এইটা মনে করে ভাবে যে অর্জুনকে লক্ষ্য করে তো আসলে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন কৃষ্ণ, তাহলে অর্জুনকে তো যুদ্ধ করতে বললেন, মানে আমাদেরকেও যুদ্ধ করতে বলছেন, তাহলে এই বাড়ি গিয়েই আমি আমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করবো। কারণ অর্জুনের সামনে পরিপন্থী হতে তার আত্মীয় স্বজনে দাঁড়িয়েছিল, গুরু দাঁড়িয়েছিল, আমি আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করবো, গুরুদেবকে মেরে দেবো। আমার বাড়ি যত আত্মীয় স্বজন রয়েছে, গুরুজন রয়েছে, তাদেরকে মেরে দেবো। অর্জুনকে যেহেতু লক্ষ্য করে শিক্ষা দিয়েছেন, তাহলে আমাদেরকে তাই বলছেন শ্রীকৃষ্ণ। তাহলে কি গীতাটাকে ঠিক ঠিক বোঝা হলো? আমাদের বোঝা হলো কি? প্রেক্ষাপটটাকে বিচার করতে হবে, প্রেক্ষাপট বিচার করতে হবে। অর্জুনের সামনে যেসব মানে শত্রুগুলো দাঁড়িয়েছিল, তারা মহাভয়ঙ্কর, তিমিঙ্গিলের মতো গীতাতে বলছেন। তা আমাদের শত্রু তো শত্রু নয়, আমাদের তো কেউ শত্রু নেই, মিত্রও নেই। আমাদের মান্যতা শত্রু মিত্রের, তাই কি না? আচ্ছা, সে কথায় পরে আসছে। কিন্তু এখন অর্জুনকে বললেন যুদ্ধ করতে, আমাদের যুদ্ধ করা হবে না কেন? যদি উনাকে উদ্দেশ্য করে আমাদের জ্ঞানটা দিয়েছেন, তাহলে অর্জুনকে বললেন যুদ্ধ করতে, আমাদের যুদ্ধ করা হবে না কেন? বলছেন আসলে আমাদেরকেও যুদ্ধ করতে বলা হচ্ছে, তবে আগে শত্রুকে চিহ্নিত করো, তারপরে যুদ্ধ করবে। কেন, তুমি যাকে শত্রু বলে মনে করছো, সে কিন্তু আদৌ শত্রু নয়। মানে 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 ওই প্রতিবেশীটাকে শত্রু মনে করি, আমার ওই কাকুটাকে শত্রু মনে করি, সে আমার নিন্দা করেছিল তাকে শত্রু মনে করি, সে আমার থেকে টাকা ধার নিয়েছিল আমাকে দেয় না তাকে শত্রু মনে করি, সে আমাকে ঠকিয়েছে তাকে শত্রু মনে করি। এরা কেউই শত্রু নয়। বলে কেন? এরা যেমন অনিষ্ট করলো, বলে অনিষ্ট কিছুই করেনি তারা। এই জগতে সুখ দুঃখ আসে নিজের কর্মফলের উপরে নির্ভর করে।
কাহুনকো সুখ দুঃখ কর দাতা, নিজ কৃত কর্ম ভোগ সবু ভ্রাতা। কেউ কাউকে সুখও দিতে পারে না, কেউ কাউকে দুঃখও দিতে পারে না। কি করে দেবে? সব তো নিজের নিজের বোঝা নিয়ে ব্যস্ত রয়েছে। আমি যে কর্মটা করেছি, আমার কর্মের ফল ভোগ করতে করতে আমি নিজে হিমশিম খেয়ে যাচ্ছি। অন্যকে কি দেবো, অন্যেরটা কি ভোগ করবো? ওইখানে শ্রীমদ্ ভাগবতের ছোট্ট 7 বছরের বালক শ্রীকৃষ্ণ বললেন, কর্মণা জায়তে জন্তু কর্মণৈবা প্রলীয়তে, সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্মণৈবাভিপদ্যতে। এই দেখুন, সুখ দুঃখ, হাসি কান্না, উন্নতি ক্ষতি সব কিন্তু কর্মের থেকে হয়। কর্মই কাউকে নিচ জনিতে টেনে নিয়ে যায়, কর্মই কাউকে উত্তম জনিতে পৌঁছে দেয়। কর্মই কখনো দেবতা করিয়ে দেয়, কর্মই কখনো নরকে টেনে নিয়ে যায়। সব কর্মের খেল। এই জন্য গীতাতে শ্রীকৃষ্ণ কি বললেন? বাবা, দেখে শুনে কর্ম করো, কেননা অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ। তোমার দ্বারা করা সমস্ত কর্মের ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। এবার সেটা শুভ কর্ম হতে পারে, অশুভ কর্ম হতে পারে। শুভ কর্মের শুভ ফল পাবে, অশুভ কর্মের অশুভ ফল পাবে। কর্মকে কখনো এড়ানো যাবে না। এই জন্য বলেছেন গহনা কর্মণো গতি, কর্মের গতি বড় বিচিত্র, দেখে শুনে কর্ম করতে হবে। বোঝা গেল কথাটা কি? কর্মের ফল ভোগ করতেই হবে। তা আমি তো আমার কর্মের ফল ভোগ করছি, অন্যকে কেন দায় করব? নিশ্চয়ই কোনোদিন না কোনোদিন, কোনো জন্মে না কোনো জন্মে তাকেও আমি এরকম হেনস্থা করেছি। এই জন্য তার ফলস্বরূপ সুদে আসলে এখন আমাকে পেতে হচ্ছে। কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তি জড় জাগতিক হওয়ার জন্য কিছু আধ্যাত্মিক চেতনার উন্মেষ আমাদের চিত্তে না থাকার কারণে আমরা এসব প্রাকৃত বিচার করি, মনে করি এই আমাকে দুঃখ দিচ্ছে, এই আমাকে কষ্ট দিচ্ছে, এর জন্যই আমার সংসারে অশান্তি হচ্ছে। আসলে কিন্তু তা নয়। আসলে আমি যেমন কর্ম করেছি তেমন ভোগ করছি। কারোর যদি কপালে পিতার আদরের সুখ না থাকে, তাহলে সে যতই পিতাকে ভালোবাসুক না কেন, ও পাবে না কেন? কারণ ওর কপালে নাই পিতৃ সুখ। কোনো পিতা যদি মনে করে আমার শিশুটা আমাকে ভালোবাসবে, আমার সেবা করবে, কিন্তু ওর কপালে নেই, ও করে আসেনি কোনোদিন ওই রকম পুত্রের থেকে সেবা নেওয়ার মতো ও কর্ম করেনি। এই জন্য পুত্র আছে 4-5টা, কিন্তু সে একটা পুত্রের থেকেও সেবা সুখ পাবে না কর্মচারী। তাহলে এরা কেউ শত্রু নয়। আচ্ছা দেখুন, একটা বটিতে করে আপনি সবজি আমানি করছেন নাকি? কে সবজিটা আমানি করছে? আপনি করছেন। তা বটি যদি সেই সবজি যদি বটিকে দোষ দেয়, তাই কি না? আয় বটি, তুমি আমাকে মেরে ফেললে, তোমাকে ছেড়ে কথা বলবো না, তুমি আমাকে কেন কেটে ফেললে, কেন আমানি করে ফেললে? তাহলে বটির দোষ কি? দোষটা কার? যে আমানি করছে। মাধ্যমটা হলো বটি, তাই কি না? বটিটা হলো মাধ্যম, তাকে মাধ্যম করে আমি আমানি করছি। বটির কোনো দোষ নেই, শুধু জড় পদার্থ পড়ে রয়েছে। তেমনি বিধাতা হলেন কর্মফল প্রদাতা, কর্মকর্তা হলাম আমি। আমি যেরকম কর্ম করেছি সেই রকমই ফল বিধাতা দিয়ে দেবেন। হ্যাঁ, জীবের ক্ষেত্রে একটা দুর্ভাগ্যের কথা এটা, জীব নিজ ইচ্ছায় নিজ চেষ্টায় কর্মমাত্র করতে পারে, ফল নিজে ইচ্ছায় পেতে পারে না। তাহলে দুঃখ বলে জগতে কিছুই থাকতো না, আর সৃষ্টির ভারসাম্য রক্ষা হতো না। হতো কি? সবই যদি সুখের পেছনে সব সুখ নিয়ে নিত, অধর্ম করতো, পাপ করতো আর সুখ ভোগ করতো, তাহলে কি করে হতো? এই জন্য ফল প্রাপ্তি ওটা জীবের হাতে নয়। জীবের হাতে কেবল একটা ক্ষুদ্র অনুস্বতন্ত্র রয়েছে, কর্ম করার স্বতন্ত্রতা। জীব নিজ চেষ্টায় নিজ ইচ্ছায় কেবল কর্মটা করতে পারে, ফল ভোগ করতে পারবে না। তো যাই হোক, শত্রু তাহলে কে? বলছেন শত্রু সব ভেতরে বসে আছে। তুমি তো আসলে শত্রু তোমারকে তাকে চেনোই না, আগে শত্রুকে চিহ্নিত করো, তারপরে তো শত্রু দমন করার কথা আসছে, তাই কি না? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য দম্ভ সহ, এই দেখুন শত্রুর কথা বলা হচ্ছে। দেহে বৈশে রূপগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়।
হ্যাঁ, জানিলে না জানে প্রাণ, শুনিলে না শুনে প্রাণ, দড়াইতে না পারে নিশ্চয়। এরা তো শত্রু। রিপু মানে কি? শত্রু তো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, দম্ভ, অহংকার, এই সব শত্রু। দেখুন আমাদের কত বড় বিড়ম্বনার কথা, শত্রু, কিন্তু আমরা সেই শত্রুগুলোকে দুধ কলা খাইয়ে পোষণ করছি, আবার ঘরের ভিতরে। তাহলে আমরা কত বড় মূর্খ দেখুন। বাইরে শত্রু খুঁজে বেড়াচ্ছি, কিন্তু যারা আদৌ শত্রু নয়, ঠিক কিনা? আমরা তাদেরকে শত্রু বলে মনেই করি না, দিন রাত তাকে পোষণ করছি না। আচ্ছা, কামনা কিরকম আসলো? ধ্যায়তি বিষয়ান পুংস সঙ্গস্তেষু পজায়। কোনো একটা বিষয়কে দেখলাম, ওটাকে প্রাপ্তির জন্য আমার হৃদয়ে একটু ইচ্ছা জাগলো, এই কামনা জাগলো। আচ্ছা, জেগেছে, কি সুন্দর, কাম জাগলো। আচ্ছা, দেখুন ওটা শত্রু তো, কাম মানে শত্রু তো, রিপু তো। কিন্তু আমরা করি কি? সুন্দরী নারীটাকে দেখে আর চোখ বন্ধ করে মানে কি? শত্রুকে প্রশ্রয় দিলাম। ধ্যায়তি বিষয়ান পুংস, ধ্যান করা হচ্ছে, চিন্তা চলছে, কি সুন্দর, তাকে যদি পেতাম কি হতো আনন্দ। আচ্ছা, যদি শত্রু মনে করতাম তাহলে কি কখনো আর তাকে এরকম প্রশ্রয় দিতে পারতাম চোখ বন্ধ করে? সঙ্গে সঙ্গে না, এটা আমার ক্ষতি করবে, তাড়াও তাড়াও, একে তাড়াও, মনের থেকে দূর করো, দূর করো, দূর করো, না এটা এটা ভালো না, ভালো না, এ আমার ক্ষতি করবে। আমরা কিন্তু তাকে চোখ বন্ধ করে প্রশ্রয় দিলাম, হয়ে গেল না কেল্লাপতি? আচ্ছা, এবার বলছেন কি? ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তেষু পজায়তে, সংগাদ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে। যখন সেই কামনাটা পূর্ণ হলো না, চেষ্টা খুব করলাম, চিন্তা খুব করলাম, কামনা করে কি? চিন্তার উপরে প্রভাব বিস্তার করে। চিন্তা করবে কি? ক্রিয়া ঘটাবে। চিন্তা করলে কি আর কামনা পূরণ হবে নাকি? ক্রিয়া তো করতে হবে। চিন্তা করবে কি? ক্রিয়া করাবে। তখন হবে কি? কাজ হয়ে গেল। এবার যেরকম কর্ম আপনি করলেন সেরকম ফল আপনি পেয়ে নেবেন। এরকম সব সূত্র রয়েছে। যখন কামনা চরিতার্থ হলো না, তখন এসে গেল ক্রোধ। হ্যাঁ, এই যে ক্রোধ হয়ে গেল, ক্রোধ হয়ে গেল, ক্রোধ হলেই একটা মোহ এসে গেল, অন্ধতা এসে গেল, সে আর কিছু জানে না, কিছু শোনে না, ওটাকে না পাবো না তো, কাউকে পেতেও দেবো না। আবার যদি কামনা পূর্ণ হয়ে গেল, তাহলে কামনা নষ্ট হয়ে গেল না, কিন্তু লোভ এসে গেল, সব শত্রু। গীতাতে শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছেন যে আচ্ছা শত্রুটা কি বলো দেখি। শ্রীকৃষ্ণ বলেছেন কাম এষ, ক্রোধ এষ, রজগুণ সমুদ্ভব, মহাসন, মহাপাপমা, বিদ্বেণমিহ বৈরিণম। কতগুলো বিশেষণ দিচ্ছেন কাম ক্রোধ। বলছেন এই কাম ক্রোধ লোভ এটা নরকের দ্বার। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ। কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতত্রয়ং ত্যজেৎ। যদি মঙ্গল চাও, কাম ক্রোধ লোভ রূপী নরকের দরজা থেকে দূরে আসো, দূরে সরে থাকো। এ নরকের দরজা মহাসন, মহাপাপমা, বিদ্বেণমিহ বৈরিণম, পরম শত্রু এরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা শত্রুগুলোকে পোষণ করছি হৃদয়ে, করি কিনা? আমার মনে করি না এটা তো আমার তো থাকবে, এটা তো আমার স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, শ্রীকৃষ্ণ যে এখানে যুদ্ধ করার কথা বলছেন, এদের সঙ্গে যুদ্ধ করার কথা বলছেন না, আসল শত্রু হলো এরা। এই জন্য শত্রুর তো পরে যুদ্ধ করব, পরে আগে শত্রুকে চিহ্নিত করব, আসলে শত্রুটা কে সেটা আগে বুঝবো। নাহলে যাকে তাকে মারপিট করতে গেলে তো আবার আমাকে নিজেকেই জেলে ঢুকতে হবে রে বাবা, তাই কি না? হবে না? আপনার কোনো ক্ষতি করেনি লোকটা, আপনি তাকে মারধর করছেন, তাহলে আপনাকে তো আবার দণ্ড পেতে হবে, তাই না? এই দেখুন সংসারে ঝামেলা হয়েছে, এ তাকে দোষ দিচ্ছে, সে তাকে দোষ দিচ্ছে, মারাপিট হচ্ছে, খুনাখুনি হচ্ছে। সংসারের অশান্তিগুলোকে তাড়ানোর জন্য আমরা নতুন কিছু প্রক্রিয়ার অবলম্বন করি। মানে সাংসারিক অশান্তিকে তাড়ানোর জন্য আমরা আবার নতুন একটা কর্ম তৈরি করি না?
ধরুন কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি ওকে দণ্ড দেওয়ার জন্য করি কি, ওর একটা অনিষ্ট করার চিন্তা করি, টুকটাক করে অস্ত্র টস্ত্র এসব প্রয়োগ করে ওর একটা অনিষ্ট করে দিলাম। তাতে হলোটা কি, আমার আর একটা কর্ম তৈরি হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। কথাটা বোঝা গেল নাকি? আচ্ছা, তাহলে কি করব? সে যে আমাকে কষ্ট দিচ্ছে, যদি আমার এই বুদ্ধিটা এসে যায় মাথায় যে না বাবা, আমি আমার কর্মের ফল ভোগ করছি, যদি আমি সহ্য করে নিতে পারি পরিস্থিতিটাকে, তাহলে কি হবে, কর্মটা তাড়াতাড়ি করে ক্ষয় হয়ে যাবে। যদি কেউ সহ্য করে নেয় তাহলে কি হয়, কর্মটা ক্ষয় হয়ে যায়, প্রারব্ধটা নষ্ট হয়ে যায়। যদি আপনি মনে করছেন যে না বাবা সহ্য করতে যাবো না মৃত্যু, তাহলে আপনি স্থান ত্যাগ করুন। আর যদি আপনার মৃত্যু এইভাবে লেখা আছে তাহলে কেউ এড়াতে পারবে না নাকি? নাহলে স্থান ত্যাগ করে দিন, ওই সবকে ছেড়ে দিন। কিন্তু যদি আপনি প্রতিকার করার চেষ্টা করে অনিষ্ট করার ইচ্ছা করেন, তাহলে আবার একটা নতুন কর্ম তৈরি হয়ে গেল। এর তো আপনার ছিল ওই কর্মের ফলটা তো ক্ষয় হলোই না, উপরন্তু আরো একটা নতুন অসৎ কর্মের ফল আপনার ঘাড়ে চেপে গেল। জন্ম জন্মান্তর এভাবে কর্মচক্রে জীব আবর্তিত হচ্ছে, এভাবেই জীবের অকল্যাণ হচ্ছে, কর্মের গতিটাকে না বোঝার জন্য। লোকে বলে ভাগ্যে ছিল, আরে ভাগ্যটা কি জিনিস? ভাগ্য মানেই হলো পূর্বার্জিতম কৃতম কর্মম তদ ভাগ্যম ইতি কথ্যতে। ভাগ্য অন্য কিচ্ছু নয়। লোকে বিধাতাকে দোষ দেয়, ভগবানকে দোষ দেয়, ঠাকুর আমি তোমার কি দোষ করেছিলাম, তুমি আমাকে এমন কেন দণ্ড দিচ্ছ? না, ঠাকুরের কোনো দোষ নয়, ঠাকুর কারুর শত্রু নয়, কারুর মিত্র নয়। গীতাতে তিনি বলেছেন, সমহং সর্বভূতেষু ন মে দ্বেষ্যস্তি ন প্রিয়। কেউ আমার শত্রুও নয়, কেউ আমার মিত্রও নয়, সবাই আমার সামনে সমান। কিন্তু যে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম, যদি কেউ ভক্তি যোগের দ্বারা আমার সেবা করে তাহলে সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। এখন কত সমস্যা মানব জীবনে দাঁড়িয়েছে। একটা পরিবারের একজন শ্রীকৃষ্ণ ভক্ত হয়েছেন। ভক্ত মানে কি? কৃষ্ণের জন। এমনিতে সবাই কৃষ্ণের, আপনি মানুন কি না মানুন, সবাই কৃষ্ণের। জগতে যত দেখছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, সাই, সে পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম, দেবতা মনুষ্য গন্ধর্ব অসুর রাক্ষর যক্ষ কিন্নর যত রয়েছে সবই কৃষ্ণের দাস নাকি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যাহারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য নাকি? ধাতু রূপে সর্বদেহে বৈশে কৃষ্ণ শক্তি, সমস্ত দেহে কৃষ্ণ শক্তি, কৃষ্ণ বিরাজমান। আপনি না মানবেন সেটা আপনার ব্যাপার নাকি? কৃষ্ণকে মানেন, আমি তার দাস। কজন আছে জগতে? গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন তো, বাসুদেবম সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বাসুদেব যে সর্বশ্রেষ্ঠ, সব সব কিছুর মূলে বাসুদেব, এই রকম এই জ্ঞান আছে এমন মহাত্মা বড় দুর্লভ নাকি? মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধই যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ। কোটি কোটি মানুষের মধ্যে কতিপয় দুর্লভ কয়েকটা লোক যাজন করার জন্য চেষ্টা করে, আবার বহু লোক এরকম করে যাজনা করছেন, তার মধ্যে কতিপয় একটা দুটো আমাকে তত্ত্বতঃ জানেন, জানার জন্য অনুসন্ধান করেন। তাহলে সোজা কথা কি? সোজা কথা নয়। কিন্তু সে যারা মানুক কি না মানুক, সবাই কিন্তু কৃষ্ণের। কিন্তু কৃষ্ণের হলেও শ্রীকৃষ্ণ সব করতে পারেন না, করেন না। কেননা তুমি তো আমাতে শরণাগত নও না, অতএব তুমি যেমন কর্ম করছো তেমন ফল তোমাকে ভোগ করতে হবে। শ্রীকৃষ্ণ দেখছেন, উনার দেখতে দেখতে উনার চোখের সামনে আপনার কর্ম আপনাকে টেনে নরকে নিয়ে চলে যাচ্ছে, আপনার কর্ম আপনাকে টেনে নিয়ে স্বর্গে চলে যাচ্ছে। উনি সব দেখছেন কিন্তু কিছু করছেন না। কেন করছেন না? যদি আপনার কর্মের উপরে উনি হস্তক্ষেপ করেন
তাহলে ঘুরে আপনি ওনাকে কখনো দোষ দিয়ে দেবেন, ঠাকুর আমার তো ভালোই হচ্ছিল, তুমি আমাকে কেন বাধা দিলে। এই উনি কারুর ভোগের পথে বাধা হতে চান না। ভোগ করার জন্য এসেছিলে তো ভোগ করো, খুব ভোগ করো। ভোগ করার জন্য তো আমরা এসেছি। কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণটা কি? ভোগ করার বাসনা জেগে যাওয়ার জন্য। তখনই কৃষ্ণকে ভুলে গেল, তখনই অনিত্য সংসার পেয়ে গেল, তখনই এই জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হতে শুরু করলো। তখনই যন্ত্রণা এলো, সংসার দুঃখ এলো, ত্রিতাপ জ্বালা এলো, জন্ম মৃত্যু জরা ব্যাধি, হ্যাঁ এইসব এলো। সপ্ত ধাতু দিয়ে গঠিত এই একটা কারাগার, একটা জেলখানা পেলাম, যেটা সপ্তাহু দিয়ে তৈরি, যেখান থেকে দুর্গন্ধই বেরোয়, অমিথ্য পূর্ণে কৃমিজাল সংকুলে, হ্যাঁ কলে বরে মূত্রপুরী স্বভাবিতে, এই শরীরের বৈশিষ্ট্য এরকম। কত দুঃখ যন্ত্রণাময় জীবন, সবাই কৃষ্ণের। কিন্তু বলছেন কি, আমি সবার ক্ষেত্রে সমান, যদি কেউ আমার ভজন করে তাহলে আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যায়। আচ্ছা ঠাকুর, তাহলে কি আর কোনো কর্মের ফল আমাকে ভোগ করতে হবে না? বলেন না, প্রারব্ধ অনেক রকমের রয়েছে। ভজন করলে প্রারব্ধ নষ্ট হয়ে যায় বটে, কিন্তু এমন এমন বিশেষ বিশেষ কয়েকটি কর্ম থাকে যেগুলোর ফল ভোগ করতেই হয়। ওটা ভজনেও নষ্ট হয় না, ওটা ভগবত ইচ্ছায় নষ্ট হয় না। ভগবান চাইলে নষ্ট করে দেবেন, কিন্তু উনি করেন না, ভোগ করান। কেন করান না? এমনই ওটা এক প্রকারের অসৎ কর্ম, ওটা যদি তুমি ভোগ করো তাহলে হয় কি, আর কোনো দিন এই জড়জগতে এসে ভোগ করার বাসনা তোমার জানবে না। কেন? উনি যাকে নিতে চান পূর্ণ খাঁটি সোনা করেই নিতে চান। কি গো, আপনি দোকান থেকে সোনা কিনবেন, খাঁটি সোনা নেবেন না খাদ মেশানো নিতে চান? আমরা সাধারণ মানুষ যদি খাঁট মেশানো সোনা না নিতে চাই, তাহলে তিনি কেমন করে এই জঞ্জাল কলঙ্কযুক্ত নেবেন? তিনি খাঁটি করে তবে নেবেন। বোঝা যাচ্ছে কি? এই জন্য তিনি করেন কি, এই কর্মের মলিনতা, কামনা বাসনার মলিনতাগুলোকে সাধক জীবনে সাধনা দিয়ে এবং সেই সব প্রারব্ধগুলোকে দিয়ে ভোগ করিয়ে তাকে পূর্ণ শুদ্ধ পবিত্র করে তখনই গ্রহণ করেন। তবে হয়টা কি, দেখুন বৃষ্টি তো হচ্ছে, খুব দমকা জোর বৃষ্টি হচ্ছে। যদি কেউ বৃষ্টিতে বেরোয় কি হবে? পুরো ভিজে যাবে কি না? যদি মাথায় ছাতাটা থাকে, পাটা ভিজে যাচ্ছে কিন্তু মাথাটা তো বেঁচে গেল। ঠিক তেমনি যদি কেউ শ্রীকৃষ্ণ চরণ ছত্র ছায়ার শরণাগত হয়, তাহলে অনেকটা কর্মচক্র থেকে সে নিষ্কৃতি পেল, কিন্তু কিছু কিছু কঠিন প্রারব্ধ তাকে ভোগ করতে হবে ওই পা ভিজে যাওয়ার মতো। এই হচ্ছে ব্যাপার। যেমন ধরুন, আমাদের ব্রজমুকুটমণি শ্রী শ্রী রাধাকুণ্ডে একজন মহাত্মা বাস করতেন। হ্যাঁ, তো হয়েছে কি, উনি ওই রাধাকুণ্ডকে মার্জন করার সেবা করতেন, রাধাকুণ্ডকে পরিষ্কার করতেন, রাধাকুণ্ডের চারদিকটা ভালো করে পরিষ্কার করতেন, ওখানে বসে ভজন করতেন। রাধাকুণ্ড তটেই ওনার কুটিয়া ছিল। তো একদিন এরকম সায়ংকালে তিনি কুণ্ড তট পরিষ্কার পরিচ্ছন্ন করে মার্জন করে একটু বসে ভজন করছিলেন। হঠাৎ দেখছেন কি, পেছনে একটা ছায়া দেখা যাচ্ছে। ছায়াটা পেছন পেছন সামনে আসছে না ব্যক্তিটা। আরে আপনি কি পেছন সামনে আসছেন না কেন? তো সে পেছন থেকে আওয়াজ দিচ্ছে, আমি আপনার সামনে আসতে পারছি না। বলে কেন? না, আপনি আমাকে দেখলে ভয় পড়ে যাবেন হয়তো। আরে তুমি কে? এমন কি কথা বলছো? আমি ভয় পড়ে যাবো মানে? বলে আমি অন্য কেউ নয়, আমি আপনার প্রারব্ধ এসেছি। বলে প্রারব্ধ এভাবে? বলে কিসের প্রারব্ধ তুমি হে? না, আপনার কোনো জন্মে কোনো ভয়ঙ্কর কঠিন কর্ম ছিল, আপনি যে প্রকারে সেবা করছেন, যে প্রকারে ভগবানের শরণাগত, যে প্রকারে ভক্তি করছেন, ওতে আপনার সমস্ত ছোট বড় প্রারব্ধ নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি একটা আপনার ভয়ঙ্কর প্রারব্ধ। তা কি তুমি এসছো? না, আপনাকে 12 বছর ধরে কুষ্ঠব্যাধি ভোগ করতে হবে। 12 বছর কুষ্ঠ ভোগ করতে হবে? আমার কি এমন কর্ম ছিল? বলে একটা কঠিন কর্ম আপনার ছিল কোনো জন্ম, তো আপনাকে ভোগ করতে। বলে আচ্ছা, ভারী কথা হলো তো।
তুমি 12 বছর ধরে আমাকে জরায় ব্যাধিতে গ্রস্ত করে রাখবে, আর আমি তাহলে সেবা কি করে করব? ওটি চলবে না বাবু। বলে মানে কি কথা? 12 বছর টছর আমার হাতে নাই, আমি সেবা থেকে বঞ্চিত হবো, তুমি যেতে পারো। বলে তা বললে হয় না, আমাকে আপনাকে গ্রহণ করতেই হবে। বলে 12 বছর কিন্তু করতে পারবো। বলে তাহলে 6 বছর করুন। বলে 6 বছর মানে কি কম কথা নাকি? অনেক দিনের ব্যাপার। বলে তাহলে আপনি 6 মাস করুন। বলে 6 মাস? আমি এখানে 6 সেকেন্ডও সেবা ছাড়া থাকতে পারি না, আর 6 মাস মানে তো অনেক ব্যাপার। বলে তাহলে? বলে তাহলে 12 দিন করুন। বলে 12 দিন? বিশাল ব্যাপার। বলে তাহলে একটা শেষ কথা বলছি শুনুন, 12 ঘন্টা আপনাকে ভোগ করতে হবে, এর থেকে আর হবে না। বলে আচ্ছা ঠিক আছে, না হয় তুমি যখন এত করেই বলছো 12 ঘন্টাই ভোগ হোক। দেখুন 12 ঘন্টায় 12 বছরের রোগ ভোগ করানো হবে, কেমন ভয়ঙ্কর ব্যাপার। সেই মহাত্মা তার শিষ্যদের বললেন, বাবা আমি একটু কক্ষে যাচ্ছি, আমি 12 ঘন্টা এখানে বন্ধ থাকবো, ভিতরে আমি অনেক চিল্লাবো, কান্না করবো, বাঁচাও বলবো, তোমরা কিন্তু কেউ ঢুকবে না। কেননা সেই ব্যাধি বলে দিয়েছিল আপনি 12 ঘন্টায় কিন্তু কারোর কোনো সহায়তা নিতে পারবেন না, দিলে আপনাকে ভোগ করিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, এই করে দেখুন প্রারব্ধ ভোগ করে নিলেন সেই মহাত্মা। কিন্তু এই কঠিন কঠিন কিছু কর্ম থাকে যেগুলোকে ভোগ করতেই হয়। আবার দেখুন ভীষ্ম পিতামহ সরসজ্জায় শায়িত রয়েছেন, শ্রীকৃষ্ণ এসছেন শেষের সময়ে, তিনি একটা প্রশ্ন করছেন, আচ্ছা শ্যাম আমি একটা কথা বলবো, একটু বলো তো। বলে কি? দেখো আমি যেমন মহাত্মা তেমন আমি ত্রিকালদর্শী, আমার কিন্তু আমার জীবনের পূর্বের 100 জন্মের কথা মনে আছে। দেখো আমার মনে পড়ছে এইটা, আমি মনে করছি আমি 100 জন্ম পর্যন্ত পূর্বে আমি কোনো মহাপাপ করিনি, যার ফলস্বরূপ আমাকে এত বড় দণ্ড পেতে হলো। আমাকে এত বড় দণ্ড কেন পেতে হলো? সরসজ্জায় আমাকে কেন শয়ন করতে হলো? তুমি জানো এক একটা বাণের কত যন্ত্রণা আমাকে উপভোগ করতে হচ্ছে? এক একটা বাণের সে কি তীব্র যন্ত্রণা, সে ভাষায় বোঝানো যাবে না। তো সে কৃষ্ণ কৃপায় যন্ত্রণার অনুভবটা হচ্ছে না, ভয়ঙ্কর যন্ত্রণা। কতদিন ধরে পড়ে থাকা কি কম কথা নয়? তখন শ্রীকৃষ্ণ বলছেন, আচ্ছা পিতামহ আপনার 100 জন্মের কথা মনে আছে তো? 100 জন্মের আগে? বলে তার আগে আর আমার কল্পনাও পৌঁছাতে পারছে না। বলে তার আগেরটা তুমি জানো না? আমি জানি। কেননা বেদাহং সমিতিতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন। ভূত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে কেবলমাত্র আমিই জানি। আমরা তো পূর্ব দিনে কি ব্যঞ্জন দিয়ে প্রসাদ পেয়েছিলাম সেই ব্যঞ্জনের কথাটাও মনে করতে পারি না, আর আগের তো পরের কথা ভবিষ্যতে তো জানিই না, এই 1 সেকেন্ড পরে যে কি হবে আমার জীবনে তা তো জানিই না। কিন্তু ভগবান ভূত ভবিষ্যৎ বর্তমান সবই জানেন বলছেন। আমি 1 কোটি জন্ম পরে এই মুহূর্তে কি চিন্তা করব তার আজ থেকে নখদর্প সবই জানেন। এই জন্য তিনি অবিচিন্ত্য মহাশক্তিধর। ভগবানকে এমনি এমনি নাকি? তা আমার কি এমন দোষ হয়েছিল 100 জন্ম আগে? বলে 100 জন্ম আগে তুমি একজন রাজা ছিলে, মৃগয়া করতে যাচ্ছিলে, জঙ্গলের পথে সাপ খুব থাকতেই পারে, একটা বিষধর সর্প তোমার ঘোড়ার চরণে আর দংশন করল। তার বিষের জ্বালায় ঘোড়াটা মস্তক ঘূর্ণন করতে করতে পতিত হয়ে মৃত হল। তুমি সেই ক্রোধে অভিমানে সেই সর্পটির উপরে মহাক্রোধ করে তাকে তোমার সেই যে বাণের ওই যে অগ্রভাগে তুলে আরভাবে ছুঁড়ে দিয়েছিল, সেটা গিয়ে পড়েছিল কাঁটার উপরে, তার সর্বাঙ্গে সেই কণ্টক বিদ্ধ হয়েছিল। সেই সর্প এতদিন ধরে সঙ্গে সঙ্গে যদি প্রাণটা চলে যেত তাহলে ঠিক ছিল, কিন্তু কত কষ্ট পেয়ে পেয়ে ভয়ঙ্কর যন্ত্রণার অনুভব করতে করতে প্রাণটা ত্যাগ করেছিল। আক্ষেপ করেছিল মনে মনেও, রাজন আমি তোমার কি অপরাধ করেছিলাম, তুমি আমাকে এত বড় দণ্ড দিলে, তোমাকেও এর ফল ভোগ করতেই, সেই অপরাধে তোমাকে আজকে দণ্ড দিতে। কিন্তু দেখুন শ্রীমদ্ ভাগবতে ধর্মরাজ যম যখন ধর্মতত্ত্ব সম্পর্কে উপদেশ করছেন,
তখন তার নিজ দূতগণকে বলছেন এই জগতে কেবলমাত্র 12 জনই ধর্মকে তত্ত্বত জানে, তার মধ্যে ভীষ্ম পিতামহ একজন, যিনি ধর্মকে তত্ত্বগতভাবে জানেন। স্বয়ংভূ নারদ, শম্ভু কুমার, কপিল মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি অয়ম। যমরাজ বলছেন আমি। 12 জন মহাজনের মধ্যে এই ভীষ্ম পিতামহ একজন, দ্বাদশ মহাজন। এত বড় ধর্মাত্মা, এত বড় মহাত্মা, তবু দেখুন কোন জন্মের প্রারব্ধ তাকে ভোগ করতে হচ্ছে। তিনি মহাভাগবত। অতএব গহনা কর্মনুগতি, কর্মচক্র বড় ভয়ঙ্কর, দেখে শুনে কর্ম করতে হবে। আমাদের শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি বললেন? পাপ না করি মন, অধমসে পাপীজন, তারে মুই দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইহ নাম, পাপ মুক্তি দুই ত্যাগ করি। আচ্ছা মহাশয়, আপনি যখন বললেন প্রারব্ধ ভয়ঙ্কর ভোগ করতে হচ্ছে, তা আমি পাপ করব না, পুণ্যটা তো করবো, দিলে তো সুখ ভোগ করবো। আচ্ছা, এই ঠাকুর মহাশয় যে সরাসরি পূর্ণ ভোগ করতেই না বলে দিচ্ছেন, পূর্ণ করতেই না বলছেন, কেমন সিদ্ধান্ত করেন আপনারা মশাই? আচ্ছা, এক্ষেত্রে একটু বিচার্য বিষয় রয়েছে। পাপ তো করবেন, পাপ করলে তো ফল ভোগ করতেই হবে, কিন্তু পূর্ণ করলেও তো তার ফল ভোগ করতে হবে, হবে কি না? আচ্ছা, ফল ভোগ করতে হলে তার একটা শরীর তো চাই। শরীর না হলে ভোগ করবেন কি করে? হ্যাঁ, যেমন ধরুন দেবতারাও জীবতত্ত্ব, তাদের কর্মটা এমন উত্তম ছিল যার জন্য তারা দেবত্ব প্রাপ্ত হয়েছে। তবে সব দেবতার কথা বলা হচ্ছে না, কিছু কিছু দেবতা রয়েছেন যারা ভগবদ অংশ, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু সাধারণভাবে দেবতারা তো জীবতত্ত্বই, উত্তম কর্ম করে তারা দেবত্ব প্রাপ্ত হয়েছে। ওখানে ওদের সেই পুণ্য ফল ক্ষয় হয়ে যাবে, আবার তাদেরকে এই জড়জগতে ফিরে আসতে হবে। এটাই গীতার সিদ্ধান্ত। শীর্ণে পুণ্যে মর্তে লোকং বিশন্তি। আর অসৎ কর্ম করলে নরক গতি হবে, কিংবা আবার এখানে আসতে হবে। দেহ তো পেতেই হবে। আচ্ছা, দেহ আছে মানেই জন্ম মৃত্যু আছে, দেহ আছে মানেই জরা ব্যাধিতে গ্রস্ত, দেহ মানেই পাঞ্চভৌতিক। সব দেহ তো আর সচ্চিদানন্দময় নয়, তাহলে তো ভগবান হয়ে গেল। অতএব পুণ্যের ফল ভোগ করতে হলেও দুঃখ পেতেই হবে, কিন্তু নামান্তরে সুখ। ও সুখের কেবলমাত্র একটা আভাস মাত্র, কিন্তু আসলে সুখ নয়। নিরন্তর মৃত্যুর যন্ত্রণা ওকে তাড়াবে কিনা? আচ্ছা দেখুন, জীব মাত্রই তো দুঃখী। সংসারের দুঃখ, কত রাজ্যের দুঃখ রয়েছে, একটু মন দিয়ে শুনুন ব্যাপারটাকে। সবাই দুঃখী, সংসারের জ্বালা, কত কষ্ট, সংসারে খেতে পায় না, অভাব আছে, খুব দুঃখ আছে। আচ্ছা, সে ব্যক্তি ভিক্ষা করতে বেরিয়েছে। এখন প্রচন্ড ভয়ঙ্কর গরমের দিন, জ্যৈষ্ঠ মাস, বৃষভানু মাথার উপরে, বুঝছেন তো? প্রচন্ড প্রখর উদ্যতা, প্রচন্ড পরিশ্রান্ত ক্লান্ত ব্যক্তি, তৃষ্ণায় ক্ষুধায় বড় কাতর। কিন্তু এখন মাঝপথে কোথায় তার ক্ষুধা তৃষ্ণা মিটবে? যাচ্ছে, প্রচন্ড দুঃখিত হচ্ছে। দুঃখিত হওয়ারই কথা। আমরা ঘরের ভেতরে থেকে শান্তি পাই না, আর ও তো বাইরে বাইরে প্রখর রৌদ্রের তাপে ঘুরে বেড়াচ্ছে, প্রচন্ড দুঃখ ক্লেশ পাচ্ছে। তো যেতে যেতে একটা অস্বস্ত বৃক্ষের নিচে শীতল ছায়ায় একটু বসে, বুঝতে পারলেন তো? বুঝে বললো? আচ্ছা, একটু ঠান্ডা বাতাস থেকে কি শান্তি, কি আনন্দ। আচ্ছা, সুখের অনুভব হলো তো? এটা কোন সুখ? বলছে তৎক্ষণাৎ যে দুঃখটা পাচ্ছিল তার সুখটা সে পেল, কিন্তু ওর যে প্রকৃত দুঃখ সেটার নিবৃত্তি কিন্তু হয়নি। কথাটা বোঝা গেল কি? ওর জন্মান্তরীণ কর্ম সংস্কারের যে দুঃখ সেটা কিন্তু আছে, কিন্তু এক্ষুনি রোদের তাপে যে দুঃখটা পাচ্ছিল ওটা ওই ছায়াতে জুড়িয়ে গেল। ঠিক তেমন আপনি মনে করছেন পুণ্য করে সুখ পাবো নাকি? ওই রকম সুখ। পুণ্য করে যে সুখ পাওয়াটা ওই রকম, তাপিত হচ্ছিলাম, তার মধ্যে একটু সুখ এসে আমাকে ছোঁয়া দিয়ে একটু শান্ত করে দিল।
না হলে জন্ম মৃত্যু ত্রিতাপ জ্বালা ওর দুঃখ থেকে কিন্তু আপনি নিবৃত্ত হতে পারবেন না, যতই আপনি পুণ্য করুন। কথাটা বোঝা গেল কি? কথাটা ঠিক কিনা বিচার করে দেখবেন। জীবকে যদি নিত্য শাশ্বত সুখ পেতে হয়, তাহলে শ্রীকৃষ্ণ তার উপায় বলছে। বলে তুমি পুণ্য করো কি পাপ করো, অনিত্য জগতে তোমাকে আসতে হবে ওই ফল ভোগ করার জন্য। আর এই অনিত্য জগৎটা অসুখী জগৎ, এই জগৎটা দুঃখ দেওয়ার জন্য বানানো হয়েছে। দুঃখালয়ম অশাশ্বতম, এই অনিত্য অসুখী জগতে এসেছো। ঠাকুর সুখ কে না চায়, সবাই সুখ চায়, আমিও চাই, তুমিও চাও। অনিত্যম অসুখম লোকং ইমং প্রাপ্য ভজস্ব মাম, আমার ভজন করো। ওটা ভজন, কৃষ্ণ ভজন পুণ্য নয়, পাপও নয়, ওটা নির্গুণ, ওটা কোনো কর্মচক্রের মধ্যে পড়ে না, ওটা কোনো জড়জাগতিক কর্ম নয়। ওটা যদি কর্ম বলাও যায় তাহলে হলো পারমার্থিক কর্ম। ওটা হলো কর্ম নয়, ওটা হলো আপনার পরম ধর্ম, ওটা পরম কর্তব্য। ওতে কি হবে? তুমি জন্মমৃত্যু চক্র থেকেই নিবৃত্ত হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য বলছেন পুণ্য যে সুখের ধাম, তার না লইহ নাম। কেন? পুণ্য করলেও একটা বন্ধন। আচ্ছা, দেবতাদের অভিমান আছে কি নাই? দেবতাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ আছে কি নাই? আচ্ছা, কাম ক্রোধ লোভ মোহ যার মধ্যে আছে তার হৃদয়টা নিরন্তর জ্বলছে কিনা? সে সবসময় যেন অসুখী হচ্ছে কিনা? যার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য আছে, সব সময়ের জন্য সে অশান্তিতে রয়েছে, ঠিক কিনা? কোনো সময় ওর মনের মধ্যে শান্তি। আর যদি মনে শান্তি না থাকে, বাইরে যতই আপনার ভোগের সামগ্রী থাকুক না কেন, বাইরে যতই আপনি সোনার পালঙ্কে শুয়ে পড়ুন না কেন, যতই আপনি উত্তম উত্তম খাদ্যদ্রব্য ইটালিয়ান, কন্টিনেন্টাল, ফ্রেঞ্চ, চাইনিজ, ওরিয়েন্টাল যতই আপনার সামনে টেবিলে করে সাজানো থাকুক না কেন, ওই খাদ্যবস্তুগুলো আপনাকে সুখী করতে পারবে না। ওই সোনার পালঙ্কটা আপনাকে কখনোই সুখের নিদ্রা দিতে পারবে না। সোনার জুতো আপনাকে কখনোই আপনার চরণে হাঁটার সুখ দিতে পারে না, কেননা আপনার মনে সন্তুষ্টি নেই, মনে আপনার কোনো প্রকারের শান্তি নেই। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যের দাস হয়ে তাদের লাথি খাচ্ছেন, কখনোই সুখী হতে পারবেন না, ঠিক কিনা? মহাজন বলছেন, দেখুন এই জগতে লোক সম্পত্তি বলে অনেক কিছুকে মনে করে, কিন্তু সব সম্পত্তি থেকে একটা উত্তম সম্পত্তি আছে। তাহলে কি? হয় ধন গজধন আর রতন ধনু খান, যাহা রহে সন্তোষ ধন তাহা সব অধুরি সমান। হয় ধন গজধন রতন ধন, সাত রাজার ধন, মানিক, সোনা দানা, টাকা কড়ি, ব্যাংক ব্যালেন্স, কত কি রয়েছে, কিন্তু তবু আকাঙ্ক্ষা মেটে না। এই তো এই মুম্বাই শহরে আমার 50খানা রেস্টুরেন্ট রয়েছে, 5খানা 5 স্টার হোটেল রয়েছে, 6খানা কোম্পানি রয়েছে, এ তৈরি করে ও তৈরি করে, কিন্তু লালসা এখনো মেটেনি। আরো এখানে নতুন একটা কোম্পানি করব, আরো একটা ওখানে রেস্টুরেন্ট একটা খুলে দেবো, ওখানে একটা হোটেল তৈরি করব, আরো 10টা গাড়ি কিনবো, সেখানে ম্যানেজার লুটে নিচ্ছে বোধ হয়, সেখানে বোধ হয় একটু আজকে ব্যবসাটা কম হয়ে গেল। আচ্ছা, সেই ব্যক্তির কখনো শান্তি আছে? আমার তো কখনো কখনো চিন্তা হয়, ওই রকম ব্যক্তি রাতে ঘুমোয় কি করে? ঘুম তো ধরবে না এত চিন্তা থাকলে। কিন্তু একটা ব্যক্তি মজুর খাটে আর অল্প অল্প অর্থ উপার্জন করে, ওতে ওর দিন রাত সুন্দর কেটে যাচ্ছে। ও বলছে আমার বেশি দরকার বাবা, এতেই আমার যা হচ্ছে ভালোই হচ্ছে। কোন রকম করে দিন রাত কেটে গেলে চলে গেল কথা। আর সব তো শেষে তো মরতেই হবে, মরে যাওয়া না তো সে তোমার থাক কি না থাক, সব ফেলে দিয়ে যেতে হবে। আবার কি অনেক সময় হয় কি, দেহ থাকতে থাকতে ও ভোগগুলো হারিয়ে যায়, সব তো অনিত্য। অর্থাৎ যাহা রাহে সন্তোষ ধন তাহা সব অধুরি সমান, সন্তুষ্টির কাছে সব ফিকা পড়ে যায়, তাই কিনা? যদি হৃদয়ে সন্তুষ্টি থাকে তাহলে ওর সোনাও দরকার নেই, রত্নও দরকার নেই, মানিকও দরকার নেই, কিছুই দরকার নেই, ও কিন্তু সবার থেকে সুখে থাকে, তাই কিনা? আচ্ছা, তো এই প্রসঙ্গে আমরা অনেক দূর এসে গেলাম। তো কর্মকে শুধরাতে হবে। এখানে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলছেন, আসলে বাইরের শত্রুকে নয়, আমাদেরকে বলছেন কি ভিতরের শত্রুকে চিহ্নিত করে তাদেরকে দেখো,
তারাই তোমার পারমার্থিক জীবনের সব থেকে বড় পরিপন্থী। আচ্ছা, অনেকে দায় দেয় পরিবারের লোক। কি দায় দেয়? আমার স্বামী আমাকে ভজন করতে দেয় না। অনেক পিতা দায় দেয় ছেলে বৌমাকে, ছেলে বৌমা আমার করতে দেয় না, নিরামিষ রান্না করতে দেয় না, রান্না করে খেতে দেয় না। স্বামী দোষ দেয় স্ত্রীকে, স্ত্রী দোষ দেয় স্বামীকে, আত্মীয় স্বজনকে, ভজন করতে দেয় না। আমি ঘরের সংসারে বড় চাপে আছি, ভজন করতে পারি না। আচ্ছা, ভজন মানে কি মনে করেন? ভজন মানে কি মনে করেন? বাইরের ব্যাপার? মাছ মাংস খাওয়া বন্ধ করে দিলেই ভজন হবে? তবে এটা নয় মাছ মাংস খেলে ভজন হবে, আহার শুদ্ধ করতে হবে। কিন্তু আপনি বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছেন, ও পরিস্থিতি আপনার নিজের কর্ম থেকেই প্রাপ্তি হয়েছে। কিন্তু ভজন বাইরের বিষয় নয়। ভজন মানে ভালোবাসা। ভালোবাসা হয় অন্তরে। অন্তরে হয় না ভালোবাসা? আচ্ছা, আপনি অন্তরে কাকে ভালোবাসছেন? আপনার প্রিয়তম স্বামী কি দেখতে পাচ্ছেন? আপনার ভিতরে আপনার স্বামী ঢুকতে পারেন কখনো? ভিতরে ভিতরে মনটা আপনি কাকে দিয়ে রেখেছেন জানে কি? হ্যাঁ, বাইরে না হয় আপনি সংসার ছেড়ে যেতে পারবেন না, সংসারে আপনাকে থাকতে হবে, বাইরের লোক করতে দেবে না। সংসারের মতন থাকুন, অন্তরটা সম্পূর্ণরূপে কৃষ্ণকে দিয়ে দিন, ভজন কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের শ্রী রূপ সনাতন যখন শ্রীমান মহাপ্রভুকে চিঠি লিখেছেন, প্রভু আমরা বড় সংকট পরিস্থিতিতে রয়েছি, ঠাকুর তুমি কৃপা করে আমাদেরকে উদ্ধার করো। মহাপ্রভু সেই চিঠির উত্তর দিয়েছিলেন, পরব্যাসনিনী নারী ব্যাগ্রাপি গৃহ কর্মসু। বলছেন দেখো, যে নারী পরব্যাসনিনী মানে কি? পরপতিতে আসক্ত, ব্যভিচারিণী। সে এমন ভাবে সংসারের কাজকর্মগুলোকে ঠিকঠাক করে, পরিবার পরিজনের মনটাকে এমন ভাবেই খুশি করে রাখার চেষ্টা করে যেন কেউ বুঝতেই না পারে সে অন্য কারোর সঙ্গে সম্বন্ধ যুক্ত। তোমাদের কিন্তু সেভাবেই থাকতে হবে। অন্তরটা শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ দিয়ে থাকো। বাইরে তোমরা রাজার কর্ম করো, যেভাবে আছে সেভাবে থাকো। অচিরাতে কৃষ্ণ তোমাদের উদ্ধার করবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। অন্তর যদি শ্রীকৃষ্ণকে দিনরাত চিন্তা করে, ঠাকুর আমার যে আজকে এই কঠিন পরিস্থিতি, আমি জানি না কোন অসৎ কর্মের ফলস্বরূপ এটা প্রাপ্তি হয়েছে, কিন্তু তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি, তুমি যে ছাড়া আমার আর কেউ নেই, কিন্তু এই সংসার নামের প্রতিকূলতা আমাকে এসে ঘিরে ধরেছে, আমি চাইলেও তোমাকে সেভাবে ডাকতে পারছি না, ভজন করতে পারছি না। তোমার যদি আমার এই পরিস্থিতিতে সুখ হয়, তাহলে তুমি আমাকে সেই সুখেই রাখো, তুমি নিজে সেই সুখী পাও। কেননা তোমাকে সেবা করে সুখী করাই তো আমার কর্তব্য। যদি তোমাকে ভালোবাসি, ভালোবাসার মানুষকে তো সুখী করাই তো কর্তব্য। আর যদি তোমার মনে হয় যে আমার এই পরিস্থিতিটা থাকা উচিত নয়, তাহলে তুমি কৃপা করে এই পরিস্থিতির সমাধান করো। আমি কিন্তু সম্পূর্ণরূপে কিংকর্তব্য বিমূঢ়। এভাবে অন্তরটা সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ চরণে পড়ে থাক, ওনার কাছে প্রার্থনা চলুক, বাইরের কেউ বুঝতে পারবে না। মনে মনে হরিনাম হোক, নাম ছাড়া তো কোনো গতি নেই, মুখে মুখে নাম চলুক। এটাকে আপনার কোনো শত্রু বের করে দিতে পারবে কি? দেখুন, বাইরের যাকে আমরা শত্রু মনে করি তারা কিন্তু আসলে শত্রু নয়, কারণ আমার আসল কাজে তো তারা বাধা দিতে পারছে না, কিন্তু ভেতরের চিন্তনটাকে ভেতরের শত্রু বাধা দিতে পারে। ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যগুলো কিন্তু আপনাকে কৃষ্ণ চিন্তা করতে দেবে না, কৃষ্ণের শরণাগত আপনাকে হতে দেবে না আসল শত্রু। এই জন্য শ্রীকৃষ্ণ বলছেন আগে শত্রুকে চিহ্নিত করো। শত্রুগুলো তোমাকে তোমার ভক্তি রাজ্যের প্রেম সিংহাসনে আরূঢ় হতে দেবে না। এরাই আসল পথের কাঁটা, একে রাস্তায় সরাও। তবে হ্যাঁ, শ্রীকৃষ্ণ একটা সিদ্ধান্ত বলছেন, যদি তুমি সরাসরি কাম ক্রোধ লোভ মোহকে দমন করার জন্য আর তীর ধনুষ ধরে যুদ্ধ করা শুরু করো, তাহলে কিন্তু পারবে না। কেন পারবে না? কেননা শত্রুটাকে দেখতে পেলে তো তার হৃদয় বাণ মারবে। এ শত্রুর কোনো রূপই নাই, বড় বিচিত্র সংবাদ। এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য আদি রূপী শত্রু, এর তো কোনো রূপই নেই, আকারই নেই। এ সূক্ষ্ম রূপের হৃদয়ের
গভীর গভীর প্রকোষ্ঠগুলোতে থেকে আর পেছনে থেকে বার করে। হয়তো কোনো সময় কিঞ্চিত সাধন ভজনের পরিপাকে আপনার মনে হলো আমার বোধহয় বোধহয় কাম করে দিল, মোহ চলে গেল, কিন্তু না, ও লুকিয়ে আছে। সময় পেলে, একটু সুযোগ পেলে, একটু ছোঁয়া পেলে ও নাড়াচড়া দিয়ে উঠবে। এই জন্য ওদেরকে কখনো বিশ্বাস করবে না। যাকে দেখতেই পেলাম না তাকে বধ করবো কি করে? আর যদিও দেখতে পেলাম এ শত্রুগুলো এতই প্রবল, এতই ভয়ঙ্কর, একে সাধারণ সাধনা দিয়ে, সেই সাধারণ জীবের ইন্দ্রিয়গুলো দিয়ে সাধনা দিয়ে কখনো এদেরকে বশ করা যাবে না। একটাই মাত্র উপায় আছে, শ্রীকৃষ্ণ শক্তি ছাড়া একে বশ করা যাবে না। এই জন্য শ্রীকৃষ্ণ বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ। নিজের বলে পারবে না, আমার কৃপা শক্তিতে পারবে। আমাকে এই জন্য নিরন্তর চিন্তা করো, আমার আশ্রয় থেকে যুদ্ধ করো। আমার থেকে আশ্রয় ছিন্ন হয়ে গেলে তুমি নিজে হত হবে, ওই শত্রুর দ্বারা নিজেই বধ হয়ে যাবে। কি আমরা হয়ে যাচ্ছি কিনা? মনে করছি বড় ভজন করছি না, কিন্তু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যে আমরা বড় আবদ্ধ হয়ে যাচ্ছি। কি এই জন্য বড় সাবধান হতে হবে। আচ্ছা, আজকের হরি কথা রাখা হলো এখানেই বিশ্রাম। যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয় আবার আগামীকাল বলবো এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা।